আসসালামু আলাইকুম। তো আমাদের কাছে এই মুহূর্তে একটা ফোন আছে। এটা হচ্ছে ZTE A35 একটা ফোন। তো আমার এক টেকনিশিয়ান ভাই পাঠাইছে। তো এটা সমস্যা নাকি ফোন চালু হয় বাট ফোনের ভিতরে লাইট গ্রাফিক্স কোনোটা আসে না। তো আমরা এটাকে চেক করছি। আমরা ডিসপ্লে লাগাইয়া দেখছিলাম। এটা মার্কেটের ডিসপ্লে লাগাইয়া দেখছি, চেক করছি। তো এটা আসে না। এখন আমরা এই ফোনটাকে স্টেপ বাই স্টেপ মানে লাইট এবং গ্রাফিক্স আনার চেষ্টা করব। তো একটা দেখেন, একটা ফোন যে কোনো জায়গা থেকে সমস্যা হতে পারে। তো যেমন আমাদের লাইটিং এর জন্য আলাদা ফাংশন করছে, গ্রাফিক্স এর জন্য আলাদা ফাংশন করা আছে, তারপর হচ্ছে আপনার চার্জিং এর জন্য আলাদা ফাংশন করছে, যেটা যে 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 রকমের কাজ আর কি। তো আমরা যে যে সমস্যা হবে, যেমন লাইটিং সমস্যা হলে আমরা লাইট সেকশনে চেক করব, আর যদি গ্রাফিক্স সেকশন সমস্যা হয় তাহলে আমরা গ্রাফিক্স সেকশন চেক করব। তো মূলত এই ফোনটা আমাদের ফোনের ভিতরে লাইট এবং গ্রাফিক্স কোনোটাই আসে না। তো আমরা ফার্স্ট অফ অল এই ফোনটাকে আমরা ভালো করে স্টেপ বাই স্টেপ দেখে নিই। এখন এটা হচ্ছে আমাদের A35 একটা ওই মডেলটা। এখানে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের লাইট সেকশন, মানে আমাদের ডিসপ্লে লাইট জ্বালানোর জন্য যে লাইটিং সেকশনটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে আমাদের IPS ডিসপ্লে লাইট সেকশন। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে আমাদের এটা হচ্ছে আমাদের LCD কানেক্টর, ঠিক আছে। আর এখন এখান থেকে আমাদের যে লাইনগুলো বের হয়েছে, যেমন প্রথম ভোল্টেজ, যেমন আমাদের এখানে লাইট জ্বালানোর জন্য যে ভোল্টেজটা দরকার সেটার নাম হচ্ছে পিপিএস পাওয়ার, মানে ফোন ভোল্টেজ, যে 3.7 থেকে 4.2 ভোল্টেজ, যেটা হচ্ছে আমাদের বুস্ট কয়েলের মাধ্যমে এটা বুস্ট করা হবে। এখান থেকে আমাদের এই ভোল্টেজটা বুস্ট করে এমন আমাদের ডায়োডের মাধ্যমে আমাদের এখানে 16 থেকে 40 ভোল্টের মতো আমাদের ডিসপ্লে কানেক্টরকে পৌঁছায় দেয়। এটা হচ্ছে আমাদের অ্যানোড লাইন। তো আমরা জানি এই অ্যানোড লাইন যখন আমাদের এখানে যখন ভোল্টেজ বুস্টিং হবে, তখন আমাদের অ্যানোড লাইনে যখন ভোল্টেজ আসবে, তখন আমরা ডিসপ্লে কানেক্ট করলে তখন আমাদের এখানে লাইট জ্বলবে। তো এটা হচ্ছে আমাদের এলইডি ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড হচ্ছে মাইনাস। আর এরপরে হচ্ছে আমাদের সিএবিসি, যেটা হচ্ছে পিডব্লিউএম, সেটা হচ্ছে আমাদের ব্রাইটনেস কে কমানো এবং বাড়ানোর জন্য কাজ করে। তো এখানে ভোল্টেজটা হচ্ছে 1.8 ভোল্ট। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ চেক দিব, যেহেতু আমাদের এটাতে লাইট এবং গ্রাফিক্স কোনোটাই আসতেছে না। তো আমরা চেকিং করছি। তো এখন আমরা কি করব, আমাদের যে এলসিডি কানেক্টর আছে, আমরা এই এলসিডি কানেক্টরটাকে চেক করব। তো প্রত্যেকটা কানেক্টরের জিআর ভ্যালু আছে, যেমন আমরা এই অ্যানোড লাইনে আমরা জিআর ভ্যালু নেবো, সিআরবিসি লাইনে জিআর ভ্যালু নেবো, ঠিক আছে। আর ক্যাথোড যে লাইনটা আছে, এটাতে আমরা পাবো 0.2, 0.3, বা আমরা বিপ মোডে যদি মাপতে যাই তাহলে বিপ দিবে। ক্যাথোডটা হচ্ছে মাইনাস। তা আমরা সবগুলো স্টেপ বাই স্টেপ চেক করে আপনাদেরকে ফলাফল জানানোর চেষ্টা করব। অ্যানোড লাইনে যে জিআর ভ্যালুটা, সেটা আমাদের আসতেছে কিনা সেটা আমরা মিটারের মাধ্যমে টেস্ট করে নেব। তো সেটা হচ্ছে আমাদের পজিটিভটা আমরা গ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করব, আর আমরা নেগেটিভ দিয়ে এখানে ট্রাই করব যে আমাদের পজিটিভে যে অ্যানোড লাইন যে জিআর ভ্যালুটা সেটা আসতেছে কিনা। তো আমরা ক্যাথোড লাইনটাকে চেক দিই, তারপর আমরা অ্যানোড লাইনে চলে যাব। তো ক্যাথোড লাইনটা হচ্ছে আমাদের প্রথম নম্বর সিরিয়াল। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাথোড লাইনটা ঠিক আছে, যেটা 0.3, 0.4 থাকারই কথাটা স্বাভাবিক। তারপর হচ্ছে আমরা অ্যানোড লাইন। আমরা যদি অ্যানোড লাইনে মাপতে যাই, সেখানে আমাদের জিআর ভ্যালুটা একটু বেশি মানে দেখাচ্ছে। তো আমরা জানি স্বাভাবিক আমাদের অ্যানোড লাইনে জিআর ভ্যালু থাকার কথা, যেমন 400 থেকে 500 বা 600-র ভিতরে এরকম জিআর ভ্যালু থাকার কথা। কিন্তু আমরা যখন ফরওয়ার্ডে এখানে মাপতে যাই, তখন আমরা জিআর ভ্যালুটা পাইতেছি যেমন 1200-র উপরে। তার মানে অধিকাংশ আমরা জিআর ভ্যালু পাচ্ছি। তার মানে আমাদের এই লাইনটা প্রবলেম আছে। তো এখন আমরা কি করব, এই লাইনটা দেখবো যে এই লাইনটা কোথায় যাচ্ছে বা এখানে কি কাজ করতেছে, সেটা আমরা দেখে কাজ করব। আমাদের জিআর থাকার কথা 500 থেকে 600-র ভিতরে।
আমরা দেখবো এটাতে জিআর ভ্যালু আছে কিনা, আমরা ফরওয়ার্ডে চেক করব। আমরা দেখতেই পাচ্ছি এখানে জিআর মোটামুটি স্বাভাবিক আছে। আমরা এখন চেক করতে পারি যে আমাদের এই লাইটিং যে সমস্যার সমাধানটা হয়েছে কিনা। তারপরে ডিসপ্লে লাগাই দিই, তারপরে আমরা চেক ছিল ওইটা সমাধান হয়েছে কিনা। তা আমরা সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ কাজ করার ট্রাই করছি। তো ভিডিওতে কতটুকু আসছে সেটা জানি না, তারপর আমরা চেষ্টা করছি যেন ভিডিওতে তুলে ধরার। আমরা যদি ডিসপ্লের দিকে একটু তাকাই, আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন চার্জিং একটা আইকন চলে আসছে। তো আগে কিন্তু আমাদের ডিসপ্লেতে কিছুই আসতো না। তো যখন আমরা নতুন ডিসপ্লে এনে চেক দিছি বা আমাদের সেকশন গুলো আপনাদেরকে দেখাই দিব বা আমরা কিভাবে কাজ করছি ওই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সিম্বল চলে আসছে। আমরা এখন পাওয়ার বাটন প্রেস করে ফোনটাকে চালু দিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লোগোটা আছে ওই লোগোটা চলে আসছে, মানে লাইট, পুরা লাইট গ্রাফিক্স দুটোই আমাদের দুইটার একটু আমাদের আসতো না, এখন আমরা দুটো একসাথে নিয়ে আসছি। আসলে লাইন বুঝলে কাজ, আমরা যদি কাজ, অনেকে আছে আমরা না বুঝে করি, অনেকে আছে আমরা যদি বুঝে কাজ করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়।